অফিসেই চলছে এনজয়। সল্টলেকের একটি অফিসে বিজেপির কোন এক নেতা নাকি, তার নাম আবার নাকি ঘোষবাবু, অফিসের মধ্যেই এনজয় করছেন। ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই ধরনের খবরগুলো দেখাতে চাই না। কি দেখাতে চাই? দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, মানুষের প্রতিবাদ, এই খবরগুলো দেখাতে চাই। কিন্তু যেগুলো দেখাতে চাই সেগুলো বাদ দিয়েও এমন কিছু খবর দেখাতে হয়, সেগুলো বিশ্বাস করুন সত্যি আমি দেখাতে চাই না। কিন্তু মানুষ যদি দেখতে চায় তাহলে কি করার আছে? আমি বারবার যেটা বলি যে আমাদের দর্শকরাই হচ্ছে আমাদের লক্ষ্মী এবং গণেশ। ফলে দর্শকদের দাবি অনুযায়ী তো আমাদের দেখাতেই হবে দর্শকরা যেটা দেখতে চাইছেন। সকাল থেকেই অসংখ্য ফোন, প্রচুর মেসেজ, ভিডিও কল, প্লেন কল, যে আপনারা কেন ঘোষবাবুর ভাইরাল ভিডিও নিয়ে খবর করছেন না। ঘোষবাবুর ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কে এই ঘোষবাবু? নাম জানা নেই। যারা ভিডিও ভাইরাল করছেন এবং আমাকে যারা ভিডিও পাঠাচ্ছেন তারা পরিষ্কার বলছেন বিজেপির কোনো বড় নেতা ঘোষবাবু নিজের সল্টলেকের পার্টি অফিসে লীলা খেলা চালাচ্ছেন। ভিডিওটা দেখলাম, প্রথমে আমাদেরকে যেটা চেক করতে হয় যতটুকু আমাদের খালি চোখে সম্ভব যে সত্যি এটা এআই ভিডিও কিনা, এবং ভিডিও চেক করে দেখলাম যেভাবে হাওয়াতে পর্দা নড়ছে বা অন্যান্য জিনিসপত্র, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অফিসের কোনো একটা কোনায় একটা খুব কম দামি মোবাইল রেখে এই ভিডিওটা করা হয়েছে। এবং যারা ভিডিও করেছে মোবাইল রেখে তারাও জানতো এই ঘটনাটা ঘটবে। এই নোংরামি সত্যি চোখে দেখা যায় না, এবং বিশেষ করে যারা এই রাজ্যে পরিবর্তন আনতে চাইছে সেই নেতাদের যদি এরকম নোংরামি দেখতে হয় তাহলে এই রাজ্যে পরিবর্তন কতটা হবে সেটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয়। কথা না বাড়িয়ে আপনাদের দেখাবো সেই ভাইরাল ভিডিও, ঘোষবাবুর ভাইরাল ভিডিও, যিনি নিজের সল্টলেকের দপ্তরেই অফিসেই লীলা খেলা চালাচ্ছেন। ভালো করে ভিডিওটা দেখুন। কিছু জায়গায় ব্লার করতে হয়েছে, না হলে এই ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না, কারণ সবটা তো দেখানো যায় না। একেবারে ব্লু ফিল্ম চলছে, সেটা আমি আপনাদের দেখাবো আর ইউটিউব বা ফেসবুক আটকে দেবেন, এটা তো হতে পারে না। তাই কিছু জায়গায় ব্লার করতে হয়েছে এবং বাকি ভিডিওটা আনকাট দেখুন। ঘোষবাবুর লীলা খেলা দেখুন আপনারা।
এখন আপনারা প্রশ্ন করবেন কে এই ঘোষবাবু? যারা ভিডিওটা ভাইরাল করছেন বা যারা আমাকে পাঠিয়েছেন তারা বলছেন বিজেপির বড় নেতা, তিনি নাকি আরএসএস ও করতেন। এখন এই ঘোষবাবুর পরিচয় কি, এটা একমাত্র ফরেনসিক টেস্ট করে পুলিশ বার করতে পারবে। আর না হলে এই ভিডিও দেখার পর যে সমস্ত দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিজেপি এবং আরএসএস, তারা এটাকে চেক করে বলতে পারবে যে ভিডিওটা আসল কিনা, এবং যদি আসল হয় তাহলে এই ঘোষবাবুটা কে? কে এই ঘোষবাবু? আপনারা কি চিনতে পারলেন? আমি মোটামুটি একটা আইডিয়া করছি, কিন্তু আইডিয়ার উপর তো আর বলা সম্ভব নয়। ভাইরাল ভিডিওটা আপনারা পুরোটা দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই ঘোষবাবুটা কি। যদি জানতে পারেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন এই ঘোষবাবু কে, তার সঙ্গে বিজেপির কি সম্পর্ক, আরএসএস এর কি সম্পর্ক, এটা আমরাও জানতে খুব উৎসুক। এবং এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা বিজেপির আগে টেস্ট করা উচিত। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত এটাকে ফরেনসিকে দেওয়া এবং টেস্ট করা যে এই ভিডিওটা আদৌ সত্য কিনা। যদি এআই হয় তাহলে বিজেপিকে এটা বার করতে হবে, প্রচার করতে হবে যে কেন এআই ছবি ভিডিও ভাইরাল করা হচ্ছে, এর পেছনে কারা আছে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হলো না এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। তার কারণ এই যে বললাম, হাওয়াতে পর্দা নড়ছে, কিভাবে নড়ছে, বাকি জিনিসপত্র, ঘটনা, এটা দেখে এআই বলে আমার অন্তত মনে হচ্ছে না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এবার বোঝা উচিত যে এই রাজ্যে তারা আদৌ পরিবর্তন চায় নাকি আবার হারতে চায়। যদি পরিবর্তন চায় তাহলে এই ধরনের লীলাবাজ নেতাদের দল থেকে তাড়াতে হবে, না হলে আর কোনো উপায় নেই। এবং আরএসএস কেও দেখতে হবে, এত বড় একটা সংগঠন যার সম্পর্কে অত কথা শুনি, সত্যি যদি সেই সংগঠন করা নেতা হয় তাহলে আরএসএস কেও পদক্ষেপ নিতে হবে এবং বিজেপি আরএসএস দুটো সংগঠনকেই পদক্ষেপ নিতে হবে যে এই ধরনের নেতাদের তাদের সংগঠনে কোনো জায়গা নেই। আরএসএস এর তো আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল না। অত দশক আরএসএস করা, বিজেপি করা, যখন ইউটিউবারদের বেজন্মা বলছে, যখন ইউটিউবারদের কুত্তার বাচ্চা বলছে, লেজ হেলাবে বলছে, তখন আরএসএস এবং বিজেপি কি ব্যবস্থা নিয়েছে? বাংলায় এসব চলবে না দাদা, বাংলায় এসব চলবে না। বাংলায় কেউ বলে দেবে মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়াতে হবে, তারপরেও তারা ভোটে জিতবে, এসব চলবে না। এইসব 2 নম্বরই কাজকর্ম, তৃণমূলকে জেতানোর কাজকর্ম চলবে না। কিন্তু এই ভাইরাল ভিডিওতে এই ঘোষবাবু কে, সেই পরিচয় আমি জানি না। এই ঘোষবাবু কে আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। বিজেপি এবং আরএসএস এর উচিত এই ভিডিও চেক করা এবং এই ঘোষবাবুর পরিচয় আনা এবং এই ঘোষবাবুকে আজ জীবনের জন্য নিজেদের সংগঠন থেকে একেবারে লাত মেরে বের করে দেওয়া। এই যে ঘটনাগুলো ঘটে কোন অফিসে গোপনে, যে ঘটনাগুলো ঘটে, লীলা খেলাগুলো ঘটে, এর ফলে কি হয় জানেন? এর ফলেই বেজন্মার বাচ্চাদের জন্ম হয় যাদের বংশ পরিচয় নেই। এর ফলেই এই কুত্তার বাচ্চাদের জন্ম হয়। এখন এই বেজন্মার বাচ্চা এবং কুত্তার বাচ্চাদের বাপকে, সেটা এই ভিডিও, এই ভাইরাল ভিডিওটাই বলে দিচ্ছে যে বেজন্মার বাচ্চা এবং কুত্তার বাচ্চাদের বাপকে। কোন শিশুর জন্ম নিজের ইচ্ছায় হয় না, তার জন্য দুজন বেজন্মাকে লাগে। ঠিক এই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই কি সেই বেজন্মা যাদেরকে নেতারা বলছেন বেজন্মার বাচ্চা, কুত্তার বাচ্চা? এই ধরনের অফিসে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলোই কিন্তু এই বেজন্মার বাচ্চাদের জন্ম হয়, যেটা নেতাদের ভালো করে জানা উচিত। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি থাকবে কে এই লোকটি। বলা হচ্ছে বিজেপির ঘোষবাবু, আরএসএস করা ঘোষবাবু। এই কে এই ঘোষবাবু, এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস নেতৃত্বকে খুঁজে বের করতে হবে। এই ঘোষবাবু কে, যে সল্টলেকের নিজের অফিসে এরকম লীলা খেলা চালিয়ে যাচ্ছে। কত সহজে এই ঘোষবাবুকে ফাঁসানো গেল দেখুন। সল্টলেকের অফিসে কেউ একজন একেবারে এই কোনায় একটা মোবাইল রেখে ঘোষবাবুকে ফাঁসিয়ে দিল। আপনি বুঝতে পারছেন তো, এরকম মোবাইল রেখে কি এই ঘোষবাবুকে ফাঁসানো হয়েছিল? আমার তো এখন এটা এই ভাইরাল ভিডিও দেখে সেটাই মনে হচ্ছে যে এই ঘোষবাবু পুরোপুরি ফেঁসে গেছেন এবং গত 6 মাসে ঘোষবাবুর যে কীর্তিকলাপ আমরা দেখেছি তা এই ফেঁসে যাবার ফলেই। এই ভাইরাল ভিডিও প্রমাণ করে দিচ্ছে যে ঘোষবাবু একেবারে ফেঁসে একাকার হয়ে গেছেন, সেজন্যই দল বিরোধী কাজকর্ম করছেন। আপনারা যদি এই ঘোষবাবুর পরিচয় পান তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানান যে ঘোষবাবুটা কে। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি থাকবে, অমিত শাহ, নরেন্দ্র মোদীর কাছে দাবি থাকবে, জেপি নাড্ডার কাছে দাবি থাকবে এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে দাবি থাকবে এই ঘোষবাবু কে। এই ভিডিও সত্যি এআই দিয়ে তৈরি নাকি ঘটনা সত্যি হয়েছে? আপনারা এটা চেক করুন এবং বাংলার মানুষকে জানান। যদি ভিডিও সত্যি হয় তাহলে এই ঘোষবাবুকে আজীবনের জন্য দল থেকে তাড়ান। এই সমস্ত নেতাকে রেখে এই বাংলায় জেতা যাবে না। যারা দলের বিরুদ্ধে বলবে, সাংবাদিকদের বেজন্মা বলবে,
দলের নেতার বিরুদ্ধে বলবে, সেই সব লোককে রেখে দলের মধ্যে বিশ্বাসঘাতকতা করার সুযোগ দিয়ে, বেইমানি করার সুযোগ দিয়ে এই সমস্ত মির্জাফরদের দলে রেখে কি হবে? আদৌ এই বাংলায় পরিবর্তন আসবে না যে দলের মধ্যে এই সমস্ত মির্জাফররা থাকে। এবং আরো একবার বলছি, এই কাজগুলোই কিন্তু বেজন্মার বাচ্চাদের জন্ম দেয় এবং কুত্তার বাচ্চাদের জন্ম দেয়। আপনারা কি বলেন? যদি চিনতে পারেন এই ঘোষবাবুকে, বিজেপির ঘোষবাবু, আমাদের জানাবেন। আমরা অধীর আগ্রহে আপনার কমেন্টের অপেক্ষায় আছি। যদি আপনারা চিনতে পারেন তাহলে অবশ্যই জানাবেন। এই ঘোষবাবু সল্টলেকের অফিসে এই যে লীলা খেলা চালাচ্ছেন, ঘোষের লীলা, এই ঘোষটাকে আমরাও জানতে চাই। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।